এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। গত মাসের 23 তারিখে আমি এবং আমার হাজব্যান্ড এবং মোহাম্মদকে নিয়ে আমরা বাংলাদেশ গিয়েছিলাম। আমার হাজব্যান্ড এবং আমার একটা পার্সোনাল কাজের জন্য আমরা 10 দিনের জন্য বাংলাদেশ গিয়েছিলাম। তো আমার আম্মু যেহেতু এখানে, তো আমরা বাংলাদেশ গিয়েছিলাম, আমাদের বাসায় থাকিনি, আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসায় উঠেছিলাম ঢাকাতেই। আর আমাদের কাজও যেহেতু ঢাকাতেই ছিল, এই জন্য আর আমরা আমাদের বাসায় যাওয়া হয়নি। তো আমরা যাব বিদায় মোহাম্মদকে তো আমাদের সাথে নিয়ে গিয়েছিলাম। তো বাংলাদেশ যাওয়ার পরে আর আমি ব্যস্ততার কারণে ভিডিও আর তেমন কোনোভাবে পোস্ট করা হয়নি, আমি পেজেও অ্যাক্টিভ থাকতে পারিনি। আর মোহাম্মদের এটা হচ্ছে ফার্স্ট টাইম বাংলাদেশ ভ্রমণ। ও যেহেতু আগে বাংলাদেশে যায় নাই, এটাই ওর ফার্স্ট বাংলাদেশ যাওয়া হচ্ছে। জন্মভূমি থেকে সে মাতৃভূমিতেই প্রথম যাচ্ছে। আর আগে তো মোহাম্মদকে নিয়েও অনেকগুলো ইন্টারন্যাশনাল ফ্লাই করেছি, বাট এবার একটু মোহাম্মদ বড় হয়েছে তার জন্য। আর আগে আমি যতবার ফ্লাই করেছিলাম সবগুলো ফ্লাই ছিল আমার রাতে। এবার আমার মোহাম্মদকে নিয়ে একটু টেনশন হচ্ছিল, যেহেতু ফ্লাইটটা ছিল বিকাল টাইমে, আমি অনেকটাই ভয় পেয়েছিলাম। তো এই তো ফ্লাইট টাইমে আমি এখন এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। এয়ারপোর্টে যাওয়ার পরও মোহাম্মদ অনেক দুষ্টুমি করতেছিল। এই যে দেখেন, একবার চেয়ারে উঠতেছিল, নামতেছিল। ওই যে সে অনেক মানুষের সাথে মিশে, সে যে সবার সাথে কথা বলবে, হাই দিবে, সে এটাই করে। এই যে এখন এখান থেকে কারেন্সি এক্সচেঞ্জের যেই মেয়েটা বসা ছিল, তাকেও সে যেখান থেকে কথা বলছে, তারা কনভারসেশন করছে, দেখেন আপনারাই যে সে হাই দিচ্ছে। সে সবার সাথেই কথা বলতে খুব পছন্দ করে, সে সবাইকে হাই দেয়। কথা তো এখনও বলতে পারে না, সে সব বিশেষত মেয়েদের কোলে সে যায়। ছেলে মানুষের কোলে একটু টাইম লাগে যেতে, আর মেয়েদের কোলে সে দেখলেই যদি কারো ভালো লাগে না, কেউ যদি তাকে সাধে তখনই সে তার কোলে চলে যায়। বাংলাদেশ গিয়েও সে এরকমই করেছে, যারে ভালো লাগতো তার কোলেই সে চলে যেত। তো আমি খুব পরিমাণ এই যে এখন হলো মানে খুব পরিমাণ টেন্স ছিলাম যে মোহাম্মদ কী করে, যেহেতু আমি এই টাইমে ফ্লাইট করি না। আর একটু ফ্লাইটের টাইমটাও বেশি। আগে যখন মিশর বা আজারবাইজান গেছিলাম, ওগুলা 4 ঘন্টা বা 4.5 ঘন্টার ছিল ফ্লাইট টাইম ছিল। আর এটা হচ্ছে তাও আবার রাতে, ও ঘুমিয়েছিল, আমাকে তেমন কোনো ফ্লাইট টাইমে ডিস্টার্ব করেনি। আর এটা ছিল বিকাল টাইমে। আর ইমারাতে ফ্লাইট ছিল, টাইম ছিল হলো 5.5 ঘন্টা, 5 ঘন্টা 30 মিনিট। তো লম্বা টাইম, এত টাইমও ঘুমিয়ে থাকবে না, আরও কী করে বিমান। আমি খুব টেনশনে ছিলাম। তো এই তো আমরা ইমিগ্রেশন পার করে এখন হলো গেটের দিকে যাচ্ছিলাম। তো দুবাই এয়ারপোর্ট, যেহেতু দুবাই এয়ারপোর্ট প্রচণ্ড বড়, অনেক হাঁটা লাগে, তো ওকে কোলে নিয়ে হাঁটা যায় না। আর বাংলাদেশ যাবো বিদায় আমি আর ওর স্ট্রলার নিইনি সাথে। তো ওকে যে লাগেজের উপরে বসিয়ে নিয়ে আমি যাচ্ছিলাম দেখতে দেখতে। দুবাই এয়ারপোর্ট অনেক সুন্দর আর অনেক বড়, আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। আমাদের তেমন সময় ছিল না যে ঘুরে ঘুরে সবগুলা, মানে যেখানে যে মলগুলো আছে ঘুরে দেখার মতন। আমাদের ওই দিন এয়ারপোর্টে বের হতে একটু লেট হয়ে গিয়েছিল। তো ওই দিন আমাদের ফ্লাইট টাইম ছিল 4:30-এ, তো ফ্লাইট ছেড়েছিল প্রায় 20 মিনিট পর, 4:50-এর দিকে ফ্লাইট ছেড়েছিল। তো যাই হোক, এই যে আমরা যাচ্ছিলাম গেটের দিকে। আর দুবাই এয়ারপোর্টে প্রচুর পরিমাণে হাঁটা লাগে, আর মোহাম্মদকে নিয়ে তো হেঁটে দেখার মতন টাইমও ছিল না। তো এই জন্য ওকে ওই যে লাগেজের উপরে বসিয়ে দিয়ে আমরা এখন যাচ্ছিলাম। আর বিভিন্ন এই যে আউটলেটগুলো দেখতেছিলাম, তো একটুগুলোরও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। এটা হলো প্রায় আমাদের গেটের কাছে চলে এসেছি। তো মোহাম্মদ বসেছিল, এখানে বসে তেমন কান্না করে নাই, প্রথমে বসেই ছিল। আর এটা ওর ঘুমের টাইম, তো আমি চাচ্ছিলাম যাতে বিমানে ওঠার পরে ওকে ঘুম পাড়াতে পারি। আমি এখন চাচ্ছিলাম না ওকে ঘুম পাড়াতে। এখন যদি আমি ঘুম পাড়াতে নিতাম ও ঘুমিয়ে যেত, কারণ এখন তো ঘুমায় সবসময়, এই টাইমে ও বাসায় ও ঘুমায়। বাট আমি চাচ্ছিলাম ফ্লাইটেই যাতে ও ঘুমিয়ে যায়, এই জন্য আমি এখন ওকে ঘুম পাড়াইনি, ওভাবে নেইনি, ওকে ফিডার দেইনি যাতে ও না ঘুমায়। তো ফ্লাইটে ওঠার আগে ঘুমায়নি, ফ্লাইটে ওঠার পরেই ঘুমিয়েছিল। তো এই তো এখন আমরা যেখানে বিমানে ওঠার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। তো মোহাম্মদ তো ফার্স্ট টাইম বাংলাদেশে যাচ্ছে, মোহাম্মদও মনে হয় এক্সাইটেড অনেক, আর আমিও অনেক এক্সাইটেড মোহাম্মদকে নিয়ে বাংলাদেশ যাচ্ছি ফার্স্ট টাইম। সবার কাছে শুনি বাংলাদেশে অনেক গরম, মোহাম্মদ তো গরম সহ্য করতে পারে না, ও একটু গরমে গেলে ওর গালগুলা লাল হয়ে যায়।
আর যেহেতু এখানে সবসময় এসির মধ্যেই থাকে, গরম সহ্য না করার মতনই কথা। তো এই তো আমি মোহাম্মদকে নিয়ে এখন বিমান উঠতেছি। মোহাম্মদকে আমি কোলে নিয়েছি, আর মোহাম্মদের বাবা আমাদের হ্যান্ড লাগেজ 2টা নিয়ে যাচ্ছিল, আর আমি মোহাম্মদকে কোলে নিয়েছিলাম। যেহেতু 2টা লাগেজ মোহাম্মদের বাবার একার পক্ষে টানা সম্ভব হতো না, তো আমি মোহাম্মদকে কোলে নিয়েছিলাম। আর মোহাম্মদ হাঁটবেও না, তো এই জন্য আমি কোলে নিয়ে নিয়েছিলাম ওকে। তো এই তো আমরা বিমানে উঠতেছিলাম। আমি নিজেই প্রায় 2 বছর পর বাংলাদেশ যাচ্ছি। প্রায় না, 2 বছর পরেই যাচ্ছি। আমি 2023-এর জুন মাসে বাংলাদেশ থেকে এসেছিলাম, এই তো 2025-এর জুনেই আবার বাংলাদেশে গেলাম, প্রায় 2 বছর পর। তো আম্মুকে এখানে রেখে যাচ্ছি, এই জন্য একটু মন খারাপ, বাট কিছুই করার নাই। দরকারি কাজের জন্য যেতেই হচ্ছে, না যেও উপায় নেই। এই তো আমাদের বিমান যাত্রা শেষ। আমার মোহাম্মদ ফ্লাইটে আমাকে অনেক ডিস্টার্ব করেছে আর অনেক জ্বালিয়েছে, এই জন্য আমি বিমানে কোনো ক্লিপ নিতে পারিনি। অনেক কান্নাকাটি করেছে আর অনেক ডিস্টার্ব করেছে, এই জন্য বিমানে কোনো ক্লিপ নিতে পারিনি। তারপরে এই যে বাংলাদেশ এয়ারপোর্টে এসে আমি ইমিগ্রেশন কমপ্লিট করে, সব কিছু কমপ্লিট করে তারপরে হলো ব্যাগের জন্য ওয়েট করছিলাম। আমি বাংলাদেশ থেকে একটা লাগেজ ম্যান নিয়ে নিয়েছিলাম, যেহেতু হ্যান্ড লাগেজ আবার বুকিংয়ের লাগেজ ছিল, তো এই জন্য আমি বাংলাদেশ থেকে একজন লাগেজ ম্যান নিয়ে নিয়েছিলাম, আর মোহাম্মদকে আমি কোলে নিয়েছিলাম। এই তো বাংলাদেশ এসে পৌঁছেছি, আলহামদুলিল্লাহ সুস্থভাবে গিয়ে বাংলাদেশে পৌঁছেছি। কিন্তু মোহাম্মদ তো আমাকে অনেক ডিস্টার্ব করেছে ফ্লাইটে, 1 মিনিট সে থাকেনি, অনেক দৌড়াদৌড়ি করেছে, শুধু ঘুমিয়েছিল যে কতক্ষণ, ওই কতক্ষণই সে আমাকে একটু রেস্ট দিয়েছে। আর না হয় ফ্লাইটে প্রতিটা টাইমই সে অনেক ডিস্টার্ব করেছে। তারপরে যাই হোক, বাংলাদেশ ফ্লাইটেও যেহেতু একটু হেঁটে বের হওয়া লাগছে, ওকে ও কোলে থাকবে না, তো ওর বাবা তখন লাগেজে বসিয়ে নিয়েছে। তো আমাদের জন্য আমাদের ফ্রেন্ডরা বাহিরে ওয়েট করতেছিল গাড়ি নিয়ে, ওরা আসছে আমাদেরকে রিসিভ করতে। তো এই তো আমরা 2 নম্বর টার্মিনাল দিয়ে বের হয়েছি। আমরা বের হয়েছিলাম, মোহাম্মদ তো হঠাৎ করে সব কিছু দেখে একটু অবাক হয়েছে। তো এই তো বের হয়ে আমরা গাড়িতে চলে আসলাম, এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি। আমরা প্রায় বের হতে হতে, লাগেজ পেতে পেতে বের হতে হতে প্রায় আমাদের 1.5 ঘন্টার উপরে লেগেছে। লাগেজ আসতে অনেক টাইম লেগেছে। বাংলাদেশে এই জিনিসটা অনেক বড় একটা প্রবলেম, লাগেজ আসতে অনেক সময় লাগে। ভাবতে পারিনি লাগেজ আসতে এত সময় লাগবে, বাট অনেকটা সময় লেগেছে লাগেজ আসতে প্রায় 40-45 মিনিট মতো লেগেছে। দেন আমার লাগেজের চাকা ভেঙে ফেলেছে, যেভাবে সামান দেয়, এই জন্যই তো বাংলাদেশে আসলেই আমার লাগেজের কোনো না কোনো একটা প্রবলেম হয়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।